বিষয়ের ম্যাপ পয়েন্টিং ঠিকভাবে যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু একেবারে বাজিমাত বলা যায়। তার কারণ এখানে তোমাকে 10টা ম্যাপ পয়েন্টিং করতে হবে, শুধুমাত্র 10টা পয়েন্টিং করেই কিন্তু তুমি 10 মার্কস পেয়ে যাবে। যেখানে তুমি 3 মার্কের প্রশ্নের উত্তর করো বা 5 মার্কের প্রশ্নের উত্তর করো, সেখানে কিন্তু অনেকটা লেখার পর তবে তুমি ওই 3 নম্বর বা 5 নম্বর পেতে পারবে। এখানে কিন্তু কোনো রকম লেখা ছাড়াই শুধুমাত্র 10টা চিহ্নিতকরণ করলেই তুমি 10টা নম্বর পেয়ে যাবে। তাই অতি অবশ্যই এই শেষ মুহূর্তে এসে তোমাদেরকে টিপস হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর উপরে অতি অবশ্যই জোর দাও। এতদিন পর্যন্ত যেগুলো প্র্যাকটিস করেছো খুব ভালো করে একটু চোখ বুলিয়ে নাও, তাহলেই দেখবে এখান থেকে 10টা নম্বর তোমার হাতের মুঠোয় থাকছে। আর এই ম্যাপ পয়েন্টিং এর জন্য অতি অবশ্যই তোমরা পেন্সিলই ব্যবহার করবে, কোনো রকম কালি ব্যবহার করবে না। পেনের কালি তো নয়ই, কোনো রকম কালার পেন্সিলও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নর্মাল পেন্সিলে তোমরা চিহ্নিত করো, উপযুক্ত প্রতীক চিহ্ন অতি অবশ্যই দাও। এগুলো নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জানা, তারপরেও বলে দিলাম। আর যেহেতু জায়গাটা শর্ট থাকে তাই সেখানে যদি তুমি ওই দাগ নম্বরটা উল্লেখ করে দাও তাহলে কিন্তু বোঝা যাবে যে তুমি কোনটা ওই জায়গায় চিহ্নিত করেছো। সেক্ষেত্রে কি হয়, ম্যাপটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরীক্ষক খুশি হয়, তোমাকে কিন্তু নাম্বারটা সম্পূর্ণভাবে দিয়ে দিতে বাধ্য থাকবেন। তাই উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করবে। কোন নাম্বারিং এর তুমি ওই জায়গায় করতে চাইছো, কোনটাকে পয়েন্ট আউট করছো সেটাও অতি অবশ্যই লিখে দাও, তাহলে কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিংটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তুমি এখান থেকে পুরো নম্বরটাই পেতে পারবে। তাই ম্যাপ পয়েন্টিং এর উপরে অতি অবশ্যই জোর দাও। আর যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে প্রস্তুতি ঠিক মতন হয়নি, সিলেবাসের হয়তো অধিকাংশটা এখনো কমপ্লিটই হয়নি, পাস করবে কিনা এমন চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তাদেরকে বলবো এই ম্যাপ পয়েন্টিং হচ্ছে তোমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র। তার কারণ তোমাদের পাস মার্কস হচ্ছে 25, আর এই 25 নম্বর হচ্ছে রিটেন পরীক্ষা এবং তারই সঙ্গে সঙ্গে প্রজেক্ট মিলিয়ে। আর এই প্রজেক্টের 10 নম্বরটা থাকছে স্কুলের হাতে। অধিকাংশ ছাত্রছাত্রীকেই কিন্তু 9 বা 10 পর্যন্ত দিয়ে দেওয়া হয়ে থাকে। 10 না দিলেও 9 তো অতি অবশ্যই দেওয়া হয়ে থাকে। যদি 9ও দেওয়া হয় তাহলে তোমার প্রয়োজন থাকছে আর মাত্র 16 নম্বর। তো 16 নম্বরের মধ্যে শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংটা যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করে যাও সেখান থেকেই কিন্তু তুমি 10 নম্বর পেয়ে যেতে পারবে। তাহলে বাকি 6 নম্বর তো বাকি অংশ থেকে ইজিলি পেয়ে যাবে। সুতরাং পাস করা নিয়ে আর কোনো রকম চিন্তা ভাবনাই থাকবে না। তাই ম্যাপ পয়েন্টিং এর উপরে অতি অবশ্যই জোর দাও। কোন কোন ম্যাপ পয়েন্টিং এর উপর জোর দিতে হবে এই বছরের জন্য, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা জানতে গেলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে দেখে নাও। আর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ম্যাপ পয়েন্টিং এর উপরে যদি আর কোনো প্রশ্ন তোমার থাকে তাহলে অতি অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ টিপসের সঙ্গে।